আমরা একটা ঘোষণা করেছিলাম 7th মে 2020 যে ডিউ টু কোভিড কজ অফ ডেথ যদি কোভিড হয় তাহলে সেক্ষেত্রে তার পরিবারে আমরা 10 লক্ষ টাকা দেব, সিএম রিলিফ ফান্ড থেকে 6 লক্ষ, এইচডিআরএফ থেকে 4 লক্ষ। এইচডিআরএফ এর গাইডলাইন অনুযায়ী দিল্লি থেকে জানিয়ে দেওয়া হয়েছে এইচডিআরএফ এ আমরা 4 লক্ষ টাকা কোনো গাইডলাইন নেই। আমরা আবার টেক আপ করেছি, নেগেটিভ এসেছে, এখন মুখ্যমন্ত্রী ডিউ লেটার দিয়েছে। যদি এটা তো না আসে তখন আমাদের স্টেট বাজেট থেকে ওই 4 লক্ষ টাকা আমরা দেব। আমরা এর মধ্যে ডিএমদের 8টা ডিএমকে আমরা 3,84,00,000 টাকা ডিএমদের ফান্ডে ডিএমদের দিয়ে দেওয়া হয়েছে এবং কয়েকটা পিটিশন পড়েছে। আমরা ফার্স্ট ইনস্টলমেন্টে দেবো, 3টে ইনস্টলমেন্ট আমরা টাকাটা দেবো 3 লক্ষ টাকা, সেকেন্ড ইনস্টলমেন্ট 3 লক্ষ, থার্ড ইনস্টলমেন্ট 4 লক্ষ। এই 3টে ইনস্টলমেন্টে 10 লক্ষ টাকা দেবো। এর মধ্যে ডিএমদের 3,84,00,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে। ডিএমরা পিটিশন রিসিভ করা শুরু করেছে এবং এটা এরকম ওয়েস্ট ত্রিপুরাতে এখন পর্যন্ত মারা গেছে, কজ অফ ডেথটা কিন্তু ঠিক করবে হেলথ ডিপার্টমেন্ট, যেটা কজ অফ ডেথ মৃত্যুর কারণ যদি শুধু কোভিড হয় সেই ক্ষেত্রেই টাকাটা পাবে এবং এই স্কিমটা চালু থাকবে 31 ডিসেম্বর 2020। এরপরে এই স্কিমের আর কোনো আমরা লিঙ্গার করব না। ওয়েস্ট ত্রিপুরাতে এখন পর্যন্ত যারা মারা গেছে টোটাল ওয়েস্ট সিপাহীজলা, গোমতী সাউথ, খোয়াই, ধলাই, উনকোটি সাউথ 370 +3+2 375 হবে টোটাল। তো এই স্কিমটা চালু থাকবে ডিসেম্বর 31, 2020।